আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং চ্যাপ্টারের প্রথমেই আমরা দেখব ইজি টু আন্ডারস্ট্যান্ড বা সহজে বোঝা যায় এই ধরনের শব্দগুলো সিনোনিম। ডিসার্নেবল, যেটা ডিসার্ন করা যায়। অস্টেন্সিবল, যেটা বুঝবেন না সেটা হচ্ছে টেন্সিবল, কারণ সেটা আপনাকে টেন্স করে দেবে, আর যেটা সহজেই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অস্টেন্সিবল। লিম্পিড, লুসিড এবং পেলুসিড, খুবই রাইমিং তিনটা ওয়ার্ড, তিনটার মিনিংই খুবই ক্লিয়ার। লিম্পিড শব্দটা পানির ক্ষেত্রে ব্যবস্থা করা যায়, একদম স্বচ্ছ এই ধরনের কিছু। লুসিডটাও ইউজ করা যায় সেভাবেই, লুসিড থেকেই পেলুসিড। কনসপিকিউয়াস, খুব সোজা একটা ওয়ার্ড। একই রকম আরেকটা ওয়ার্ড হচ্ছে পারসপিকিউয়াস, এই দুইটাও রাইমিং ওয়ার্ড এবং একই রকম প্রায় কাছাকাছি একটা শব্দ হচ্ছে পিকচারস্কু। পিকিউয়াস এবং পিকচার মানে চিত্রবৎ, পরিষ্কার, এরকম শব্দগুলো হচ্ছে এই তিনটা শব্দ। ব্ল্যাটেন্ট, খুব সোজা একটা শব্দ, আমরা খুবই ইউজ করি, একদম মানে ঠোঁট কাটা বলতেও এটা ইউজ করা হয় যে খুবই বেশি স্পষ্ট। আর এটার আরেকটা মিনিং হতে পারে নয়েজি বা আনএশেমড, ওই যে ঠোঁট কাটা বা লজ্জাহীন। ম্যানিফেস্টো শব্দটা আমরা সবাই জানি, যেখানের মধ্যে সব কিছু ক্লিয়ার করে বলা থাকে যে আমরা এটা করব ওটা করব। ভোটের নির্বাচনের জন্য যেসব ম্যানিফেস্টো থাকে ওখান থেকে মনে রাখতে পারেন ম্যানিফেস্ট। এটার আরেকটা মিনিং হচ্ছে এভিডেন্ট বা ভিজিবল। অ্যাম্বিগুয়াস শব্দটা আমরা সবাই জানি, সাথে আন যোগ করে দিলেই হয়ে যাবে আনঅ্যাম্বিগুয়াস। আনইকুইভোকাল, আমরা ইকুইভোকেট শব্দটা পড়েছিলাম, যেটার অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা, যেটা অ্যাডভোকেটরা বলে। এভাবে মনে রাখবেন যে ইকুইভোকেট করে ওরা কোনো একটা জিনিসকে খুব ঘোলাটে করে ফেলে এবং সেটাই হচ্ছে ইকুইভোকাল, এবং যেটা ঘোলাটে নয় সেটা হচ্ছে আনইকুইভোকাল। আমরা একটু পরে ইকুইভোকাল শব্দটা আবার দেখব। এক্সপ্লিসিট, খুব সোজা শব্দ। নোটেবল, যেটা নোটিস করা যাচ্ছে, খুব সোজা, নোটিসেবল বা নোটেবল। অবট্রুসিভ, এটাকে এভাবে মনে রাখতে পারেন যে ইন্ট্রুসিভ পিপলগুলো হচ্ছে যারা আপনাকে ডিস্টার্ব করে, যারা আপনাকে অ্যানয় করে এবং আপনি বুঝতে পারেন না যে তারা কেন এরকম করে, তো দে আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আর অবট্রুসিভ হচ্ছে যারা ইজি টু আন্ডারস্ট্যান্ড। হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটার সিনোনিমগুলো হচ্ছে হারমেটিক। আমরা হারমিস শব্দটা জানি যে একা একা থাকে, আর যারা একা একা থাকে তারা খুবই দুর্বোধ্য টাইপের পার্সন হয়, হারমেটিক। এনিগম্যাটিক, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এনিগমা মেশিন সেটার কথা জানি, অনেকে অনেকভাবেই এটার প্রমাণ পেয়েছি। একটা মুভি ছিল কেট উইন্সলেটের যেটার মধ্যে এনিগমা মেশিন ছিল, যারা কমান্ডোস গেম খেলেছেন সেটার মধ্যে এনিগমা মেশিন ছিল। সো দ্যাট ওয়াজ সামথিং হার্ড টু আন্ডারস্ট্যান্ড, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। পন্ডারাস, পন্ডার শব্দটা হচ্ছে ভাবা, যে জিনিস নিয়ে ভাবতে হয় বেশি সেটাই হচ্ছে পন্ডারাস, হার্ড টু আন্ডারস্ট্যান্ড। অ্যাম্বিগুয়াস, আমরা এটাকে দেখেছি আনঅ্যাম্বিগুয়াস। নেবুলাস, নেবুলা জিনিসটা মহাজাগতিক একটা জিনিস এবং খুবই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সেখান থেকেই মনে রাখা যেতে পারে। সিনেওয়াস, সিন থেকে এটাকে মনে রাখতে পারেন যে যারা পাপি বান্দা তারা এটা কেন করে আমি জানি না, যারা রেপ করে বাচ্চাদেরকে তারা এটা কোন হিসাবে করে আমরা কিছুই বুঝি না। সো সিনেওয়াস, হার্ড টু আন্ডারস্ট্যান্ড। ইনকনসপিকুয়াস, আমরা এর আগে কনসপিকুয়াস শব্দটা দেখেছি, সেখান থেকে ইনকনসপিকুয়াস। অবসকিওর, এটা খুব সহজ একটা শব্দ, বাংলাদেশে একটা ব্যান্ডও আছে অবসকিওর নামে, হারায়ও গেছে তারা। এনিওয়ে, অ্যাবস্ট্রুজ, এটার সাথে অবসকিউরের অনেক মিল আছে, আবার এটাকে স্ট্রেসের সাথেও মিল করে মনে রাখতে পারেন। আনঅবট্রুসিভ, আমরা এর আগে অবট্রুসিভ শব্দটা দেখেছি। ইলিউসিভ, যেটা আপনাকে বারবার ইলিউড করবে বা আপনাকে ধরা দেবে না, সেটা হচ্ছে হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এলিপ্টিক্যাল, যে জিনিসটা ঠিক আপনার মাথার ভেতর দিয়ে যাবে না, মাথার চারপাশ দিয়ে এলিপসিস আকারে ঘুরতে থাকবে, সেটা হচ্ছে হার্ড টু আন্ডারস্ট্যান্ড। ইকুইভোকাল, আমরা এর আগে আনইকুইভোকাল দেখেছি। ওপেক, খুব সহজ, আমরা হ্যালিন, স্বচ্ছ, ওপেক, অস্বচ্ছ বা ঘোলাটে, এগুলো পড়েছি। প্রোফাউন্ড, এটা পন্ডারের সাথে মিল করে পড়তে পারেন। আর প্রোফাউন্ড, যেটা শুধু প্রফেশনালরাই ফাইন্ড করতে পারে, অনলি ক্যান বি ফাউন্ড বাই প্রফেশনালস, দ্যাট ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড। রেকনডাইট, এটাকে আমি মনে রেখেছি কন্ডুইট শব্দটা থেকে, যেটার মিনিং হচ্ছে ওয়াটার বা অন্যান্য ফ্লুইড কনভে করার জন্য যে চ্যানেল থাকে সেটা। তো মনে করুন যে সেটা খুঁজে পেতে অনেক কষ্ট হয় এবং খুঁজে পাওয়ার পরও কোন লাইন কোন দিক দিয়ে গেছে সেটা বুঝতে খুব কষ্ট হয়, দ্যাটস ওয়াই ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড। ভেগ, খুবই সোজা একটা শব্দ। কনভলিউটেড, এটাও খুবই সোজা একটা শব্দ। এরপরে আমরা চলে যাবো ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড দেখতে। এটার একটাই, সেটা হচ্ছে আনফ্যাদমেবল, যেটার কোনো ফ্যাদম লাগানো যায় না। সাগরের গভীরতা মাপা হয় ফ্যাদম দিয়ে, যে এটা এত ফ্যাদম, ওটা অত ফ্যাদম, তো যেটার কোনো ফ্যাদমই পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে আনফ্যাদমেবল বা ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড। এক্সপ্লেইন শব্দের কিছু সিনোনিম দেখব। এভিন্স, এটাকে আপনারা মনে রাখতে পারেন এভিন্সের সাথে মাঝখানে যদি একটা ডিই বসিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে এভিডেন্স। এভিডেন্স দেয়া মানে হচ্ছে কোনো একটা কিছু ব্যাখ্যা করা, তো সেখান থেকেই এভিডেন্স হচ্ছে এক্সপ্লেইন। আনরাভেল, খুব সোজা একটা শব্দ। ইলিউসিডেট, যেটাকে অন্য কোনো জিনিসকে লুসিড করে তোলে। ইলুমিনেট, যেটা অন্য কোনো জিনিসকে আলোকিত করে তোলে বা লুমিনাস করে তোলে। সো এক্সপ্লেইন। এক্সপ্লিকেট, খুব সোজা এক্সপ্লেইনের মতোই। কনস্ট্রু,
এখন কনস্ট্রু শব্দের অর্থ হচ্ছে কোন একটা জিনিসকে ট্রু বলে প্রমাণ করা, এখান থেকে মনে রাখতে পারেন। গ্লস ওভার, আলোকিত করা, উজ্জ্বল করা। গ্লস শব্দটা আমরা জানি কিছুটা উজ্জ্বলতার সাথে সম্পর্ক আছে। ডিমিস্টিফাই, মিস্টিফাই মানে হচ্ছে কুয়াশাবৃত করা, ডিমিস্টিফাই মানে হচ্ছে কুয়াশা সরিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। রিভিল অর্থাৎ একদম সবার সামনে তুলে আনা। ডিভালজ এবং ডিসক্লোজ দুটো প্রায় একই রকম শব্দ। ডিভালজ শব্দটা আমরা আগেও একবার দেখেছিলাম, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মধ্যে জ্যাক স্প্যারো বলছিল যে ওয়ার আই ইন এ ডিভালজিটরি মুড, হোয়াট মাইট আই ডিভালজ। এনিওয়ে, আর ক্লোজের উল্টাটাই হচ্ছে ডিসক্লোজ। প্লাম্ব, এই শব্দটা আমরা সবাই জানি প্লাম্বিং বা প্লাম্বারদের থেকে, তো সেখান থেকে এটার আরও একটা মিনিং হয়, সেটা হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করা, আর গভীরতা নির্ণয় করা তো আমরা নর্মালি জানি। একটা কম্বাইন্ড কনটেক্সট দেখব। Many of the students thought that it was not discernible what the author tried to say in his article. I found it hermetic, but not unfathomable when I plumbed it. I think it is needed to be evinced for everyone to understand it. Explanatory অর্থাৎ যেটা সহজ করে কোন একটা কিছু বুঝিয়ে দেয়, খুব সহজে বোঝা যায় এমন। এক্সপোজিটরি যেটা এক্সপোজ করে দেয়, এবং প্যারেন্থেটিক্যাল বন্ধনীর মধ্যে আমরা যে জিনিসটাকে রাখি সেটা হচ্ছে বন্ধনীর ঠিক আগের শব্দটাকেই কিন্তু সেটা ব্যাখ্যা করে, সো দ্যাট ইজ সামথিং এক্সপ্লেনেটরি। পার্সপিকুইটি একটা শব্দ, এটার খুব সহজে মিনিং হচ্ছে সুস্পষ্টতা, আমরা একটু আগে পার্সপিকুয়াস শব্দটা দেখেছি। ট্যাবলো, এটার অর্থ হচ্ছে স্পষ্ট বর্ণনা, ভিভিড ডিসক্রিপশন। স্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্সের মধ্যে স্পেসিফিক ট্যাবলো থাকে যেগুলোর মধ্যে বলা থাকে একটা টেবিল এটা, যেটার মধ্যে খুব সুন্দর করে নাম্বারগুলো সিকোয়েন্স আকারে সাজানো থাকে, যেখান থেকে আপনি খুব একটা ভিভিড ডিসক্রিপশন পেতে পারেন। পেটেন্ট শব্দটা আমরা নর্মালি জানি, কিন্তু এটার আরেকটা মিনিং হচ্ছে প্রকাশ্য বা প্রত্যক্ষ। এবিলিটি টু পারসিভ বা আন্ডারস্ট্যান্ড করার যে ক্ষমতা, সেটা হচ্ছে পার্সপিকুয়াসিটি, আমরা পার্সপিকুয়াস দেখেছি আগেও। সেন্টিয়েন্স, আপনার মাথার যেই কনসিয়াসনেস, সেটার কিন্তু আরেকটা মিনিং হচ্ছে সেন্টিয়েন্স। এবল টু পারসিভ, এটার সিনোনিম হচ্ছে পারসিপিয়েন্ট, অর্থাৎ পারসেপশনের ক্ষমতা আপনার মধ্যে আছে। ডিসার্নিং, যার মধ্যে ডিসার্ন করার ক্ষমতা আছে। সেন্টিয়েন্ট, সেন্টিয়েন্স আমরা একটু আগে দেখলাম। কেপেবল অফ বিইং পারসিভড, অর্থাৎ বোঝার যে যাবে সেটার জন্য যে কোয়ালিটিটা লাগবে সেটা হচ্ছে কেপেবল অফ বিইং পারসিভড। এগুলো হচ্ছে প্যালপেবল এবং ট্যাঞ্জিবল, অর্থাৎ যেগুলো প্রত্যক্ষ করা যায়। ট্যাঞ্জিবল না হলে বা প্যালপেবল না হলে সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করা যাবে না। রোমান্টিসাইজ, খুব সোজা একটা শব্দ, একটা ভার্ব, যেটার মিনিং হচ্ছে রোমান্টিকভাবে ব্যাখ্যা করা। প্রাইমা ফেসি, প্রথম দৃষ্টিতে বা একদম প্রধান দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে। মিসকনস্ট্রু, আমরা কনস্ট্রু পড়েছি যে ব্যাখ্যা করা, সেখান থেকে মিসকনস্ট্রু হচ্ছে ভুল ব্যাখ্যা করা। ইমব্রগলিও শব্দের অর্থ হচ্ছে ভুল বোঝাবুঝি, আমরা এর আগে একটা চ্যাপ্টারে দেখেছিলাম যে ডিলেমা, কোয়ান্ডারি, ইমব্রগলিও, ওগুলোর অর্থ হচ্ছে ভুল বোঝাবুঝি। একটা কম্বাইন্ড কনটেক্সট দেখবো, কিন্তু তার আগে বলে নিচ্ছি সেই কম্বাইন্ড কনটেক্সটটা হবে ডেডিকেটেড টু সাম অফ দ্য বিউটিফুল স্মাইলস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এনিওয়ে, if you see a girl smiling at you, do not romanticize the smile that she is in love with you. It may look tempting prima facie, but there is a chance to misconstrue and risk of imbroglio. সেমান্টিক্স এবং সেমিওটিক্স খুব কাছাকাছি দুটো শব্দ এবং খুব কমন দুটো শব্দ। সেমান্টিক্স হচ্ছে দ্য স্টাডি অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ, মানে একই শব্দের তো অনেকগুলো মিনিং হতে পারে, সেগুলো নিয়ে যে স্টাডি সেটা হচ্ছে সেমান্টিক্স। আর সেমিওটিক্স হচ্ছে চিহ্ন বা কোনো প্রতীক ব্যবহার করে যোগাযোগ করা, আর চিহ্ন ব্যবহার করে অর্থ উৎপাদন করার এই যে পদ্ধতি, এই পদ্ধতির সাথে রিলেটেড সবকিছুকে বলা হয় সেমিওটিক। ইমপ্লিসিট এবং ট্যাসিট, এই দুটো শব্দের অর্থ হচ্ছে ইমপ্লাইড, কখনো হয়তো মুখে বলা হয়নি কিন্তু কাজে কর্মে হয়তো বুঝিয়ে দেওয়া হয়েছে। ভালোবাসা জিনিসটা অনেকটা এরকম, অনেক সময় মুখে বলা হয় না, উজ্জ থাকে। ডিনোটেশন শব্দের অর্থ হচ্ছে মিনিং, এবং কনোটেশন শব্দের অর্থ হচ্ছে সেকেন্ডারি মিনিং। ডিনোট করা থেকে ডিনোটেশন মিনিং, এটা মনে রাখা যেতে পারে। আর কন শব্দের অর্থ হচ্ছে ঠগ বা প্রতারক, সেখান থেকে কনোটেশন শব্দের অর্থ হচ্ছে সেকেন্ডারি মিনিং, আর এটার ভার্ব হচ্ছে কনোট বা কোন একটা সেকেন্ডারি মিনিং বলা। তো কনোটেশন জিনিসটা ডিরেক্ট না, একটু বিকৃত, আর এই বিকৃত জিনিসটা ইংরেজি হচ্ছে স্কিউড। যারা স্ট্যাটিস্টিক্স পড়েছেন, স্কিউনেস সম্পর্কে জানেন, তারা জানেন যে স্কিউনেসটা হচ্ছে কিভাবে বাঁক নেয় বা কিভাবে বিকৃত হয়, তো সেখান থেকে স্কিউড হচ্ছে বিকৃত। ইন্ডাকশন এবং ডিডাকশন বেশ মজার দুটো শব্দ। ইন্ডাকশন হচ্ছে কোন একটা ফ্যাক্ট থেকে কোন একটা জেনারেল প্রিন্সিপাল বের করা, যেমন আমি জানি যে এটা হচ্ছে ফ্যাক্ট এবং এটা হচ্ছে ফ্যাক্ট, এবং এখান থেকে আমি একটা জেনারেল প্রিন্সিপাল বের করলাম যে এই জাতীয় সব সিচুয়েশনে যদি বাকি সবকিছু ঠিক থাকে তাহলে এই নীতিতে এরা কাজ করবে। আর ডিডাকশন তো ডিডিউস করা থেকে আমরা জানি যে আমি জানি যে জেনারেল প্রিন্সিপাল গুলা কি, এবং সেখান থেকে আমি এখন ফ্যাক্ট বের করব। যেমন শার্লক হোমস ডিডিউস করতো, কোন একটা মার্ডার সিনে গেল, সেখান থেকে সে একটা ফ্যাক্ট বের করতে পারতো।
তো এভাবে মনে রাখতে পারেন যে ইন্ডাকশন হচ্ছে হেড টু ফিল্ড আর ডিডাকশন হচ্ছে ফিল্ড টু হেড। অপিনিয়ন শব্দটা সবাই জানেন, এটার অর্থ হচ্ছে মতামত, আর এখান থেকে এটার ভার্ব হচ্ছে ওপাইন বা মত প্রকাশ করা। এটার আরেকটা সিনোনিম হচ্ছে পজিট। ওপাইন এবং পজিট আমরা শব্দ দুটো এইমাত্র দেখলাম। আরেকটা শব্দ হচ্ছে ওয়াফল, স্পিক ইকুইভোকালি বা হেজিটেন্টলি কোনো একটা কথা বলা। ইনআর্টিকুলেট, আর্টিকেল শব্দটা আমরা জানি যেটা কোনো একটা কিছু আর্টিকুলেট করে বা বর্ণনা করে, সেখান থেকে ইনআর্টিকুলেট হচ্ছে যেটা ব্যাখ্যা করতে পারে না সেটা। আর ইনসলিউবল, যেটা ব্যাখ্যার অতীত, যেটাকে আপনি মাথার মধ্যে সলভ করতে পারছেন না। ওকে, এই শব্দগুলো দিয়ে আমরা একটা কম্বাইন্ড কনটেক্সট দেখব। He was waffling when we asked him what happened last night. He said that it was an inarticulate experience and the mystery of the event was insoluble. There is no way he can opine about the event or posit anything on what happened. Come on guys, it was the first night of his married life.